يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখানে আল্লাহ পাক বলেন নাই ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইয়া আইয়ুহাল মুনাফিকুন, হে মুনাফিকরা, ইয়া আইয়ুহাল মুশরিকুন, এটাও বলেন নাই, মুশরিকদেরকেও বলেন নাই। কাদেরকে বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা বিশ্বাসী, যারা ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের ডাকের সিস্টেমটা দেখেন। তাহলে যারা বিশ্বাস করেছে আল্লাহ এবং তার রসুলকে, ঠিক কিনা? শুধু আল্লাহকে বিশ্বাস করলে সে ঈমানদার কিনা? হ্যাঁ, শুধু আল্লাহকে বিশ্বাস করলো কিন্তু নবীজিকে মানলো না, নবীজিকে বিশ্বাস করলো না, সে ঈমানদার নয়, সে ঈমানদার নয়। আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান আনো, আল্লাহ পাক বলছেন। তাহলে আল্লাহ এবং রসুলকে যারা বিশ্বাস করেছে তারা হলো বিশ্বাসী, তারা হলো ঈমানদার, তাদের জন্য হলো রোজা। আল্লাহ পাক ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ বলেন। হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য রোজাকে, রোজার বিধানটাকে লিখে দিয়েছি, অবধারিত করেছি, ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। শুধু তোমাদের জন্য নয়, রোজা তো একটা কষ্টকর ইবাদত, কি বলেন? সেই সুবহি সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া, তারপরে পান করা, পানাহার করা থেকে, স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকা। সুবহি সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকাটাই হলো সিয়াম। সুবহানাল্লাহ বলেন। তো এটা অত্যন্ত কঠিন একটা কাজ, ঠিক কিনা? মানুষ যদি কেউ মনে করে যে আমি ঘরের দরজা দিয়ে খাবো, সমাজের লোকজন তো আমাকে কেউ দেখবে না, তার কি কোনো অসুবিধা আছে বলেন? মানুষ কি জানবে সে রোজাদার কিনা? জানবে না। রোজা হচ্ছে এমন একটা ইবাদত, এটা অত্যন্ত গোপন, সিক্রেট একটি ইবাদত। মানুষ যদি চুরি করে খায়, রোজাদারের ভান করে, মানুষ সেটা ধরতে পারবে না। কিন্তু একমাত্র মহান মনিব দয়াময় আল্লাহকে রাজি খুশি করার জন্য লোক চক্ষুর অন্তরালেও এক ঢুক পানি খায় না মানুষ, কি বলেন? কোনো খানা পিনা সে করে না, সব কিছু থেকে বিরত থাকে। কার ভয়ে? আল্লাহ। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এটা অত্যন্ত কষ্টকর একটা ইবাদত, শুধুমাত্র মালিককে খুশি করার জন্যই মানুষ এটা করে থাকে, লোক দেখানোর জন্য নয়। নামাজ পড়লে মানুষ দেখে, হজ করলে মানুষ দেখে, জাকাত দিলে মানুষ দেখে, অনেক ইবাদত আছে যেগুলো আনুষ্ঠানিক ইবাদত, যেগুলো করলে মানুষ দেখে। কিন্তু রোজা হচ্ছে একটা সিক্রেট ইবাদত, একটা বন্দেগী, যেটা নিতান্তই গোপন ইবাদত। শুধুমাত্র মালিককে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য মানুষ অত্যন্ত কষ্ট করে এই ইবাদতটা করে, ঠিক কিনা? তো এই ইবাদত করতে গিয়ে আখিরি নবীর উম্মতগণ যেন মনে না করে যে আল্লাহ পাক শুধু আমাদের উপরেই বিধানটা দিয়েছেন, আর কারো জন্য রোজা ছিল না। এজন্য আল্লাহ পাক এটা পরিষ্কার করলেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজাকে অবধারিত করেছি, ফরজ করেছি, কামা, যেমনভাবে, কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের জন্য যেমন করে আমি রোজার বিধানটা দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল এই সিয়াম বা এই রমাদান শুধুমাত্র আমাদের জন্য নয়, আমাদের পূর্ববর্তীদের জন্য এই রোজার বিধান ছিল। আল্লাহ পাক বলছেন কেন এই রোজার বিধানটা দেওয়া হলো? লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা এই সিয়াম সাধনার মধ্য দিয়ে তোমরা তোমাদের প্রবৃত্তিগুলোকে, সহজাত প্রবৃত্তিগুলোকে দমন করে, তোমাদের মধ্যে যেই আপনার শয়তানি প্রভাব যেটা থাকে আর কি, নফসের প্রভাব যেটা থাকে, এটা থেকে পুত পবিত্র হয়ে তোমরা মুত্তাকি পরহেজগার বান্দা হতে পারবে। তোমাদের নফসকে, তোমাদের প্রবৃত্তিকে, রিপুগুলোকে তোমরা দমন করতে পারবে, নিয়ন্ত্রণ করতে পারবে। রোজা থেকে এটা তোমরা শিখবে এবং এর মধ্য দিয়ে তোমরা মুত্তাকি পরহেজগার বান্দা হতে পারবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল
রোজাটা আমাদের জন্য, রমজান মাসের রোজাটা আমাদের জন্য ফরজ, অবধারিত ফরজ। তো এই সওম শব্দের অর্থ হলো বিরত থাকা। সওম শব্দের অর্থ বিরত থাকা। তারপরে আপনার দৃঢ় সংকল্প করা। তারপরে আপনার হলো আরও কতগুলো অর্থ এরকম বাংলা সমার্থক শব্দ রয়েছে। তবে মূল কথা হলো বিরত থাকা। কি থেকে বিরত থাকা? যেটা আমি বলেছি যে সুবহি সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী মেলামেশা থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। পাশাপাশি রোজা অবস্থায় সকল প্রকার পাপ, পঙ্কিলতা, অশ্লীলতা থেকে, গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখা। রমজান আসলে আমরা আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত, বিভিন্ন ধরনের ছোট বড় গুনাহের কাজ থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করি, রাখি। কিন্তু বাকি 11টি মাস আমরা ঠিক সেভাবে চলতে পারি না। কিন্তু এই রোজাটা আসে আমাদেরকে, বাকি 11টা মাস আমরা যেন রোজার মাসের মতো নিজের প্রবৃত্তিগুলোকে দমন করে, রিপুগুলোকে দমন করে, সমস্ত অশ্লীল ফাহেসা গুনাহের কাজ থেকে আমরা যেন বেঁচে থেকে পুণ্য কর্মের মধ্যে লিপ্ত থাকি, ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকি। এই জন্য এই রোজার মাসটা আমাদের উপর অবধারিত করা হয়েছে বলে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই রোজা সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এই রোজা সম্পর্কে বিভিন্ন কথা তিনি ব্যক্ত করেছেন। হযরত আবু হুরায়রা বলছেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লু আমাল ইবনি আদম। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা বলছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি, নবীজি বলেছেন, ক্বাল আল্লাহু, আল্লাহ পাক বলেন, আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক তিনি বলেন, কি বলেন, যে কুল্লু আমাল ইবনি আদামা, প্রত্যেকটা আমল কার? আদম সন্তানের, বনি আদমের প্রত্যেকটা আমল, লাহু, তার নিজের জন্য। কার জন্য? তার নিজের জন্য। তাহলে রোজা ব্যতীত নামাজ, হজ, জাকাত, জিকির, আসকার, দুরূদ শরীফ, কোরআন তেলাওয়াত, দান সদকা, যত ভালো আমল আছে আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা আমল হলো লাহু, তার জন্য, অর্থাৎ বান্দার জন্য। ইল্লা সিয়াম, একমাত্র রোজা ব্যতীত। সুবহানাল্লাহ বলেন। তাহলে সব যদি বান্দার জন্য হয়, তাহলে রোজাটা কার জন্য? আল্লাহ পাক যেহেতু বলছেন ইল্লা সিয়াম, রোজা ব্যতীত, তাহলে রোজাটা কার? প্রশ্ন আসে না? আল্লাহ পাক বলছেন হুয়া লি। সুবহানাল্লাহ বলেন। হুয়া লি, অর্থাৎ হুয়া দ্বারা এই সিয়াম, এই সওম, এই রোজা লি, আমি আল্লাহর জন্য বলি। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ, যেহেতু এই রোজাটা বান্দা লোক চক্ষুর অন্তরালে। আচ্ছা ধরেন এই রমজান মাস আসলে এই যে চা স্টলে পর্দা দেওয়া হয়, বেড়া দেওয়া হয়, অনেক ভদ্রলোক এর ভিতরে বসে। আমি গত রমজানে 2-1 দিন মানে দুর্ভাগ্যক্রমে চা স্টলে বা হোটেলে ঢুকতে হয়েছিল একটা প্রয়োজন একজনের সাথে। তো ঢোকার পরে আল্লাহর কিছু বান্দাকে দেখলাম সেখানে, তারা দিনের বেলাতে খাচ্ছে। তো আমাকে দেখে তারা ইতস্ত বোধ করতেছে। কেউ বিড়ি ধরছে, এটা এভাবে ধরে রাখছে, কেউ বিস্কিট ধরছে, এটা লুকাইছে, বিপদে পড়ে গেছে। কিন্তু মনে হলো যেটা, যে আসলে তারা আমাকে দেখে ইতস্তবোধ করলো, লজ্জাবোধ করলো, ভয় পেল। কিন্তু এই ভয়টা কার জন্য থাকার কথা ছিল? তাহলে পর্দার ভিতরে খাইলে কি আল্লাহ দেখে না? কথা বলেন। পর্দার ভিতরেও তো আল্লাহ দেখে। তাহলে ভয়টা থাকার কথা ছিল আল্লাহর জন্য, ঠিক কি না? ভয়টা থাকার কথা ছিল আল্লাহর জন্য। লুকিয়ে লুকিয়ে কেউ যদি খায় কেউ দেখবে না, কিন্তু দেখবেন কে? আল্লাহ। এই জন্য রোজা, আমি আগেও বলেছি, এটা অত্যন্ত সিক্রেট, গোপন একটা ইবাদত। একমাত্র আল্লাহকে খুশি করার জন্য মানুষ এত কষ্ট করে, কোনো মানুষকে খুশি করার জন্য। এটা আমার আল্লাহও জানে। সুবহানাল্লাহ বলেন। আর এই জন্যই আল্লাহ পাক বলেছেন যে আস-সাওমু লি, এই রোজাটা হলো
আমি আল্লাহর জন্য, সুবহানাল্লাহ বলেন। আর যেহেতু এই রোজাটা আমি আল্লাহর জন্য, ওয়া আনা আজসি বিহি, এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব, বলুন সুবহানাল্লাহ। তারপরে হযরত আবু হুরায়রা বলছেন, নবীজি আরও বলছেন যে আল্লাহ পাক বলেছেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লিখিলফাতু ফামিস-সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, সুবহানাল্লাহ বলেন। নবীজি এবার শপথ করলেন, যেই সত্তার হাতে আমি মুহাম্মদের প্রাণ, সুবহানাল্লাহ বলেন। নবীজি এত দৃঢ়ভাবে না বললেও তো পারতেন, তাই না? তারপরেও তিনি কথাটা মজবুত করার জন্য বললেন, রাহমাতাল লিল আলামিন। আহা, উম্মতের জন্য কত রহমতের নবী ছিলেন তিনি, উম্মতের জন্য কত সুন্দর সুন্দর ফায়সালা, কত বড় বড় সুসংবাদ তিনি দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। নবী পাক বলছেন, যেই সত্তার হাতে আমি মুহাম্মদের প্রাণ, নবীজি তার নাম মোবারক বললেন, যেই সত্তার হাতে আমি মুহাম্মদের প্রাণ, আমি তার শপথ করে বলছি, মানুষ না খেয়ে থাকার কারণে, রোজা অবস্থায় না খেয়ে থাকার কারণে মানুষের ভিতর থেকে যে একটা দুর্গন্ধ বের হয়, এটা মানুষের কাছে খারাপ লাগে না ভালো লাগে? খারাপ লাগে, তাই না? কিন্তু নবীজি বলছেন যে মানুষের এই সিয়াম সাধনা করার কারণে তার ভিতর থেকে যে একটা দুর্গন্ধ বের হয়ে আসে, এটা মহান মনিব দয়াময় আল্লাহর কাছে মিশক আম্বরের চেয়ে অধিক অধিক বেশি সুপ্রিয়, বলুন সুবহানাল্লাহ। এটা গেল একটা হাদিস। তারপরে আরেকটা হাদিসের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের সুসংবাদ দিচ্ছেন। এই হাদিসটাও হযরত আবু হুরায়রা তিনি রিওয়ায়াত করেছেন। তিনি বলছেন যে ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লি রমাদান মান কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি, সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন, যে লি রমাদানা মান কামাহু ঈমানান, রমজান সম্পর্কে বলেছেন, লি রমাদানা, রমজান সম্পর্কে বলেছেন, মান কামাহু ঈমানান, এই রমজান মাসে যারা কি করে দাঁড়ায়, দণ্ডায়মান হয়, কখন? রাতের বেলায়। রাতের বেলা আমরা কি করি রমজান মাস আসলে? তারাবির সালাত আদায় করি না? তারাবির সালাত আদায় করি কি না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, রমজান মাস আসলে যারা রাতের বেলায় তারাবির সালাত আদায় করে সওয়াবের আশায়, সুবহানাল্লাহ বলেন, দৃঢ় বিশ্বাস নিয়ে সওয়াবের আশায় যারা দাঁড়িয়ে যায়, গুফিরা লাহু, তাকে ক্ষমা করে দেওয়া হয়, মা তাকদ্দামা মিন জামবিহি, গত রমজান থেকে এই রমজান পর্যন্ত যত গুনাহ তার হয়েছে, সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন, বলুন সুবহানাল্লাহ। রোজা থাকার প্রয়োজন আছে না নাই? আমরা রোজা থাকবো কিনা? আয় আল্লাহ তাআলা, তুমি আমার মসজিদের সবাইকে রমাদানুল মুবারক সাধনা করার, সিয়াম সাধনা করার, রোজা পালন করার আত্মিক এবং শারীরিক শক্তি তুমি দান করো, সবাই বলুন আমিন। তারপরে আরেকটা হাদিস, হাদিসগুলো আপনাদের জানা দরকার, ওয়াজ তো সবসময় করি, ঠিক কিনা? রমজান আমরা কেন, রমজান মাসের রোজাগুলো কেন পালন করব, কেন রাখবো? তারপরে আরেকটা হাদিসের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্না ফিল জান্নাতি বাবা ইউকালু লাহুর রায়হান, সুবহানাল্লাহ বলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না ফিল জান্নাতি, নিশ্চয়ই জান্নাতের মধ্যে বাবা, দ্বার সমূহ, দ্বার রয়েছে, দরজা রয়েছে, ইউকালু লাহুর রায়য়ান, যেই দরজাটাকে বলা হয় রায়য়ান, সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে একটি দরজা রয়েছে, স্পেশাল দরজা, যেটার নাম হলো রায়য়ান। কি নাম? রায়য়ান, মনে রাখবেন, যেটার নাম হলো রায়য়ান। ইয়াদখুলু মিনহুস সাইমুনা ইয়াউমাল কিয়ামা, সুবহানাল্লাহ বলেন। ইয়াদখুলু মিনহুস সাইমুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে এই দরজা দিয়ে রোজা পালনকারীরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, বলুন সুবহানাল্লাহ। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, কেউ প্রবেশ করবে না, লা ইয়াদখুলু মিনহু আহাদুন, এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না, গায়রুহুম, একমাত্র রোজাদার ছাড়া অন্য কেউ, রোজাদার ব্যতীত অন্য কেউ এই রায়য়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না।
ইউকালু, সেখানে একজন ফেরেশতা বলবে, আইনা সাইমুন, কোথায় সিয়াম পালনকারীরা, সিয়াম সাধনাকারীরা, রোজাদারেরা কোথায়? আহ্বান করা হবে, ডাকা হবে, ফায়াকুমুন, অতঃপর সেইখানে রোজাদারগণ দাঁড়িয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। লা ইয়াদখুলু মিনহু আহাদু গায়রুহুম, নবীজি আবারও বলছেন, এই দরজা দিয়ে রোজাদার ব্যতীত অন্য কেউ জান্নাতে প্রবেশ করবে না। বলি সুবহানাল্লাহ। ফাইদা দাখলু উগলিকা, যখন রোজাদারেরা সেই দরজা দিয়ে প্রবেশ করে শেষ করবে, তখন জান্নাতের ওই রাইয়ান দরজাটা বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, যেন ওই দরজা দিয়ে রোজাদার ব্যতীত আর কেউ প্রবেশ করতে না পারে। বলুন সুবহানাল্লাহ। তাহলে রোজাদারের মর্যাদা কম না বেশি? স্পেশাল মর্যাদা রয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার রোজার আদব সম্পর্কে একটা হাদিস রেওয়ায়াত করেছেন। আন আবি হুরায়রা, এটাও হযরত আবু হুরায়রা তিনি রেওয়ায়াত করেছেন হাদিসটা, যে আমরা সিয়াম সাধনা করি, রোজা থাকি, গালাগালিও করি, মারামারিও করি, মুখ দিয়ে অশ্লীল ফাহেসা কথাও বলি, ঝগড়া বিবাদও করি, এগুলো রোজার আদব নয়। রোজার কিছু আদব আছে। আমি রোজাদার, আমাকে কিছু আদব মেনে চলতে হবে। রোজা এসেছে, বাকি 11টা মাস আমার কুপ্রবৃত্তিগুলোকে দমন করে, আমার সহজাত প্রবৃত্তিগুলোকে দমন করে আমি যেন মহান মনিবের সান্নিধ্য অর্জন করতে পারি, নৈকট্য অর্জন করতে পারি। এই জন্য সিয়াম আসে বছরে একবার, একটি মাস। এই ট্রেনিং নিয়ে আমাদের পরবর্তী 11টি মাস চলা উচিত, ঠিক কিনা? তো রোজার আদব সম্পর্কে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াদা ক্বাউলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসাল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন যে মান লাম ইয়াদা ক্বাউলা জুরি ওয়াল আমালা, যেই ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যা কথা বলা এবং সেই অনুপাতে, মিথ্যার অনুপাতে আমল করা ছাড়তে পারল না, মিথ্যা কথা ছাড়তে পারল না, সরাসরি মিথ্যা বলল এবং কিছু মিথ্যার ধারে কাছে বলল, মিথ্যা কথা বলা এবং সেই অনুযায়ী আমল করা পরিত্যাগ করতে পারল না, ফালাইসাল্লাহি হাজাতুন, আল্লাহ পাকের কোনো প্রয়োজন নাই। কথা কে বলছেন? রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাকের নিকট কোনো প্রয়োজন নেই। কি প্রয়োজন নেই? ফি আন ইয়াদা তুআমাহু ও শারাবাহু, তার ওই রকম না খেয়ে থাকা এবং পানাহার না করা, খাওয়া এবং পান করা, এই দুইটা থেকে বিরত থাকা, এই জিনিসটা আল্লাহ পাকের প্রয়োজন নাই। তাহলে সার কথাটা কি দাঁড়ালো? রোজা অবস্থায় যারা মিথ্যা পরিত্যাগ করতে পারলো না এবং সেই অনুযায়ী আমল করতে পারলো না, তাদের ওই উপবাস থাকার আল্লাহ পাকের কোনো প্রয়োজন নাই, অর্থাৎ তাদের রোজার কোনো দাম আল্লাহ পাকের নিকট নাই। আরেকটা হাদিসে এসেছে, জান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা সিয়ামু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ। কি স্বরূপ? ঢাল স্বরূপ। ঢাল কি করে? আপনার তরবারি, তীর, ধনুক, বল্লম এগুলো নিয়ে যখন যুদ্ধ করা হতো, আপনার লোহা দিয়ে এরকম বড় বড় এক প্রকার ঢাল, প্রটেক্টর, যেটা দিয়ে প্রটেকশন দেওয়া হতো, প্রতিরোধ করা হতো। তরবারির আঘাত, বল্লমের আঘাত, কেউ আঘাত করলে সেটা প্রতিরোধ করার জন্য একটা ঢাল ব্যবহার করা হতো। নবীজি বলেন যে এই ক্বালা সিয়ামু জুন্নাতুন, সিয়ামটা হলো, রোজাটা হলো একটা ঢাল। কেমন ঢাল? এই ঢালটা দুনিয়াতে মানুষকে কি করবে? সকল প্রকার অশ্লীলতা থেকে তাকে বিরত রাখবে। তাহলে বোঝা গেল যে আমি যদি সিয়াম সাধনা করি, সকল প্রকার অন্যায় থেকে আমাকে বিরত থাকতে হবে। বেহক কাজ, অসত্য কাজ, ব্যাঠিক কাজ, অনুচিত কাজ, অসত্য কাজ, এগুলো থেকে আমাকে বিরত থাকতে হবে। তার মধ্যে এখন অন্যায়ের মধ্যে যা যা কিছু আছে, মিথ্যা বলা অন্যায়, মানুষের ক্ষতি করা অন্যায়, জমির আইল কাটা অন্যায়, কারো হক নষ্ট করা বহুবিধ, কারোর সাথে ঝগড়া করা, কাউকে চটথাপ্পড় মারা, কারো উপরে জুলুম করা, অন্যায় বলতে যা বোঝায় সব কিছু থেকে আমাকে বিরত থাকতে হবে রোজা থাকলে। তাহলে রোজা হলো একটা ঢাল। আমি সিয়াম সাধনা অবস্থায়
আমাকে এগুলো থেকে বিরত থাকতে হবে। তাহলে দুনিয়াতে সকল প্রকার পাপ পঙ্কিলতা থেকে, গুনাহের কাজ থেকে, অন্যায় থেকে আমার রোজা আমাকে বিরত রাখবে। এটা হলো দুনিয়ার ঢাল। আর আখিরাতের জন্য এই ঢালটা কি? রোজাটা, যে জাহান্নামের আগুন থেকে রোজাদারকে ঢাল হিসেবে এই রোজা দাঁড়িয়ে যাবে, জাহান্নামে থেকে পড়তে দিবেন। আল্লাহু আকবার বলেন। তারপরে নবীজি বলেন যে দেখুন রোজার আদব, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, রোজা অবস্থায় রোজাদারের উচিত নয় তার দ্বারা কি করা? কোনো অশ্লীল কথাবার্তা বলা, ফাহেসা কথাবার্তা বলা তার দ্বারা উচিত নয়। সে বলবে না, নবীজি নিষেধ করলেন, সে বলবে না, বলতে পারবে না। ওয়ালা ইয়াজহাল, মূর্খের মতো আচরণ করবে না। মূর্খ বলতে অজ্ঞানী মানুষ, ন্যায় অন্যায় যে বুঝে না, সে যা খুশি তাই করে, ঠিক কিনা? আর জ্ঞানী মানুষ কাজ করার আগে চিন্তা ভাবনা করে। তো এই জন্য নবীজি বললেন ওয়ালা ইয়াজহাল, সে মূর্খের মতো আচরণ করবে না, অজ্ঞানীর মতো আচরণ করবে না। শুধু তাই নয়, ওয়া ইমরুউন ক্বাতালাহু ওয়া আশতা ওয়া আওশা তামাহু, যদি কেউ তার সঙ্গে ঝগড়া বিবাদ করতে আসে এবং তাকে গালিগালাজ করে, সে কী করবে? ফালিয়াকুল, সে বলে দিবে ইন্নী সাইমুন মাররাতাইনি, সে 2 বার বলে দিবে, ভাই আমি রোজা আছি, ভাই আমি রোজা আছি। একজন মানুষ, আপনি রোজাদার, আপনাকে গালিগালাজ করলো, আপনিও পাল্টা, সে দিল 3 ডিগ্রি, আপনি দিলেন 6 ডিগ্রি, তাহলে কি হলো? রোজাটা হালকা হয়ে গেল। নবীজি বলেন যে রোজাদারকে কেউ যদি গালিগালাজ করে, কেউ যদি তার সঙ্গে ঝগড়া করে, সে তো অশ্লীল ফাহেসা থেকে বিরত থাকবেই, মূর্খের মতো কোনো আচরণ সে করবে না। যদি কেউ গায়ে পড়ে তার সাথে ঝগড়া করতে আসে, তাহলে সে প্রতিবাদ করবে কিভাবে? যে ভাই আমি রোজা আছি, তুমি যেটা, অর্থাৎ তুমি যা করছো আমিও ইচ্ছা করলে সেটা করতে পারি, কিন্তু আমার রোজা আমার নফসটাকে কন্ট্রোল করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার, তোমার সাথে আমি ঝগড়া করব না। তাহলে আপনার রোজা আপনাকে কন্ট্রোল করলো, আপনার নফসটাকে, আপনার খবিসিয়াতকে কন্ট্রোল করলো, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি তাআলা মিন রিহিল মিসকি ইয়াতরুকু তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলিস সিয়ামু লি ওয়া আনা আজসি বিহি। সুবহানাল্লাহ বলেন। তারপরে নবীজি একটা লম্বা কথা বললেন, সেটা কি? যে যেই সত্তার হাতে, এই হাদিসটা তো নবীজি বললেন, যেই সত্তার হাতে আমি মুহাম্মদের প্রাণ, তার শপথ করে আমি বলছি, তোমরা রোজা থাকার কারণে, তোমাদের পেটের মধ্যে খাবার না থাকার কারণে যে দুর্গন্ধটা মুখ থেকে বের হয়ে আসে, আল্লাহর নিকট মিশক আম্বরের চেয়ে অধিক প্রিয় এই ঘ্রাণটা। বলি সুবহানাল্লাহ। রোজাদারের মুখের গন্ধ লাগলে নাক ছিটকাবেন না, কারণ এই দুর্গন্ধটা প্রিয় কার কাছে? আল্লাহর কাছে। আপনি সহ্য করতে না পারলে দূরে সরে দাঁড়ান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে নবীজি বলছেন ইয়াতরুকু তাআমাহু ও শারাবাহু ও শাহওয়াতাহু মিন আজলিস সিয়াম, এই যে মানুষের এই খাওয়া থেকে বিরত থাকা, পান করা থেকে বিরত থাকা এবং স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকা, এই সমস্ত কিছু মিন আজালিস সিয়ামু লি, আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসি, যে এই যে সে খাবার থেকে বিরত থাকলো, কোনো কিছু পান করা থেকে বিরত থাকলো, স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকলো, এই সব কিছু সে করলো শুধুমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহর কথা নবীজি তার জবান মুবারকে বলছেন। সুবহানাল্লাহ বলেন। এইখানেও আল্লাহ পাক আবারও বলছেন যে আস-সাওমু লি, এই রোজাটা হলো আমি আল্লাহর জন্য, ওয়া আনা আজসি বিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আমি আল্লাহ নিজে এই রোজার পুরস্কার আমি বান্দাকে দেব। সুবহানাল্লাহ। কি দিবেন সেটা কিন্তু উল্লেখ করেন নাই। অন্যান্য ইবাদত বন্দিগির যেমন উল্লেখ আছে যে এটা করলে জান্নাত পাওয়া যাবে, ওইটা করলে জান্নাত পাওয়া যাবে, তাই না? কিন্তু রোজার পুরস্কারটা স্বয়ং মাবুদ, তিনি কি দান করবেন এটা একমাত্র মাবুদ জানেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বন্ধুগণ আমার, রোজা আমাদের দ্বার প্রান্তে। আমরা আজকের আলোচনা থেকে যেটা শিখব সেটা হলো কিছু আদব, রোজার কিছু আদব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো রক্ষা করতে বলেছেন, অশ্লীল ফাহেসা, সকল প্রকার অন্যায় কাজ থেকে আমরা রমজান মাসে বিরত থাকবো ইনশাআল্লাহ বলেন। এবং রমজান মাসের বরকতে, রমজান মাস থেকে ট্রেনিং নিয়ে বাকি 11টা মাস
আমরা রোজার মতো নিজের নফসটাকে কন্ট্রোল করবো ইনশাল্লাহ বলেন। তারপরে সূরা বাকারার 183 নম্বর আয়াত আমি আলোচনা করেছি। এই রোজাটা আমাদের উপরে ফরজ, পূর্ববর্তী উম্মতদের উপরে ফরজ ছিল। তো আমরা যেন রোজার পরিপূর্ণ হক আদায় করে আল্লাহ পাককে খুশি করতে পারি, তার হাবিবের সান্নিধ্যে যেতে পারি, আমাদের জীবনটাকে সার্থক করতে পারি। মহান মনিব আমাদের সবাইকে রমাদানুল মুবারক মাসের রোজাগুলো যথাযথভাবে আদায় করার শারীরিক এবং মানসিক শক্তি দান করুন। সবাই বলুন আমিন।